আর তোর জন্য কিছু কিনিসনি? না বাবু, পয়সাই কুলোয়নি। ইনি রতন ব্যানার্জি, এই গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি। টাকা পয়সার দিক থেকে বড় লোক হলেও তার মনটা অনেক বেশি বড়। এক কথায় খুব বড় মনের মানুষ। চাকরি থেকে অবসর পাওয়ার পর তিনি তার শখের একটি ফুলের বাগান তৈরি করেছেন, আর সেই বাগানে কি না ফুল নেই। আর ইনি করিম হোসেন, ইনি রতনবাবুর শখের ফুলের বাগান দেখাশোনা করেন। রতনবাবুর ফুলের বাগান দেখাশোনা করে মাসিক যা বেতন পান তা দিয়ে সংসার চালিয়ে মা মরা ছেলেটাকে মানুষ করছেন। বাবু, কিরে, আজ না তোদের ঈদ, কাজে আসলি? হ্যাঁ বাবু, সামান্য একটু কাজ, ওইটুকুনি কাজ যদি করে না দিয়ে যায় আপনার কষ্ট হবে না? না, ওইটুকু কাজ তোর হয়ে নয়, আমিই করে নেব। আজ তোর ছুটি, যা বাড়ি যা, মা মরা ছেলেটাকে নিয়ে খুশির ঈদ পালন কর। আব্বা, বাড়ি যাব না? আরে আলামিন যে, হ্যাঁ কাঁচা কাঁচা থেকে বস 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 বস। আরে তুই দাঁড়িয়ে থাকলি কেন? হ্যাঁ বাবু, বস। আরে এখানে রাখ, এখানে বস, এখানে বস। দেখি তোর আব্বা কি জামা কাপড় কিনে দিয়েছে, দেখি। বাবু, আমরা গরিব মানুষ, যেটুকু পেরেছি সেটুকুই মা মরা ছেলেটার জন্য কিনে দিয়েছি। আর তোর জন্য কিছু কিনিসনি? না বাবু, পয়সাই কুলোয়নি, তাই এবছর আর নিতে পারিনি। ঠিক আছে, তুই চুপটি করে বস, আমি আসছি। এই নে আলামিন, ধর। কোথাও যাবি না কিন্তু। মধু, তোর জামাটা পছন্দ হয়েছে? হ্যাঁ আব্বা, পছন্দ হয়েছে। এদিক আয় করিম, এই নে এটা ধর। বাবু, এসবের আবার কি দরকার ছিল? সারা মাস রোজা রাখলি, ঈদে একটু আনন্দ করবি না? নে ধর, নিজের জন্য একটা পোশাক কিনবি, আর ছেলেটার শুধু পোশাক কিনে দিলেই হবে, জুতো কিনে দিতে হবে না? এই নে টাকাটা ধর, এটা দিয়ে ছেলেটার জন্য একজোড়া জুতো কিনে দিবি। বাবু, পায়ে নয়, বুকে আয়। ঈদ মোবারক।